আসসালামু আলাইকুম। আরও একটা নতুন যুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম, আরও এক সপ্তাহ আগেও নিউজ দিয়েছিলাম যে আমেরিকা এবং লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে একটা যুদ্ধ অবশ্যম্ভাবী। আমেরিকা বলছে যে মাদক পাচার রোধে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যে আছে মাদুরো, তাকে সাইজ করতে হবে, তাকে শায়েস্তা করতে হবে যেন মার্কিন যুক্তরাষ্ট্রে এখান থেকে কোনো মাদক পাচার না হয়। আর সেইটাকে তারা প্রতিহত করার জন্য ভেনেজুয়েলার সমুদ্র সীমান্তে 8টা যুদ্ধজাহাজ, 1200 মিসাইল, 4000 সেনা মোতায়েন করেছে। গতকালকে আমরা বলছিলাম যে যুদ্ধ কিন্তু হবে, বাট আমেরিকা বলছিল যে তারা ভিতরে প্রবেশ করবে না, কিন্তু ভেনেজুয়েলা বলছিল যে যে কোনো সময় আমেরিকা হামলা চালাবে। আর আজকেই সেই হামলা হয়ে গেছে। অলরেডি এই হামলায় 11 জন নিহত হয়েছেন। এখন ভেনেজুয়েলার সাপোর্টিং শক্তি বা একজন সাপোর্টার হিসেবে কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক ভালো আছে, যদিও রাশিয়া এখানে সরাসরি কানেক্টিভিটি আনবে না। দর্শক, ভেনেজুয়েলার বিরুদ্ধে অলরেডি সামরিক অভিযান শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় অভিযানে 11 জন নিহত হয়েছে ভেনেজুয়েলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প বলছে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার উপর হামলা চালিয়েছে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার সাদা কালো একটা ড্রোন ফুটেজ শেয়ার করেছেন। ট্রাম্প লিখেছে, এই হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর বা সেনাবাহিনীর কোনো রকম ক্ষতি হয়নি। দয়া করে এটিকে যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন এমন যে কারো জন্য সতর্কীকরণ হিসাবে আপনার ব্যবহার করুন। অপরদিকে ট্রাম্প বলছে এই হামলার ঘটনা আজকে ভোরবেলায় আপনার ঘটল। এই ঘটনাটি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প বরাবরই আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপ পরিচালনার জন্য ভেনেজুয়েলাকে অভিযুক্ত করে আসছিলেন, তবে এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে মার্কিন বাহিনীর হামলার ঠিক একদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলছিল যে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তার সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা এই চাল চালছে। যদি মার্কিন বাহিনী আক্রমণ করে তবে তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করতে প্রস্তুত। কিন্তু ঘটনা ঘটে গেছে। এখন ভেনেজুয়েলা আসলে পাল্টা কি জবাব দেবে? ইতিহাস বলছে গত 100 বছরের মধ্যে ভেনেজুয়েলা আসলে এই ধরনের সামরিক হুমকির মুখে আপনার ওইভাবে পড়েনি। এখন ভেনেজুয়েলা বলছে যে নৌকাকে টার্গেট করে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনো রকম মাদক কারবারি ছিল না, তারা ছিল তাদের সীমান্তরক্ষী বাহিনী, যারা সমুদ্র পথে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিচ্ছিল। কিন্তু ট্রাম্প বলছে তারা মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট। আমরা কারটা বিশ্বাস করব, ট্রাম্পেরটা নাকি ভেনেজুয়েলারটা? আপনার কি মনে হয় যে পরিণতি কি ঘটতে যাচ্ছে ভেনেজুয়েলার কপালে? এই নামে কি পুরো ভেনেজুয়েলাই হাতছাড়া হয়ে যাচ্ছে? আমার ধারণা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।